জ্বালানি তেলের জন্য আজও ঢাকার পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে রেশনিং পদ্ধতিতে তেল নিচ্ছেন চালকরা। এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী ফরহাদুর রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। আজও লম্বা সারিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করে সাধারণ চালকরা তাদের যানবাহনে জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছেন। আমরা এই মুহূর্তে আছি পরিবাগে। নিশ্চয়ই দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন দুই ধরনের গাড়ি, অর্থাৎ প্রাইভেট কারের লম্বা লাইন। আমরা এখান থেকে ঠিক যতদূর চোখ যায় সবটাতে আমরা দেখছি যে গাড়ি দাঁড়িয়ে আছে, এবং তার পাশের যে লাইনটি সেটিতে মোটরসাইকেল চালকরা চালিয়ে আছেন। এবং যেটি আসলে আমরা জানি, এই যে সারিটি সেটি পরিবাগ থেকে ঠিক শাহবাগ মোড় হয়ে কাঁটাবনের পর্যন্ত পৌঁছে গেছে, সেটি আমরা জানি। অর্থাৎ এই অপেক্ষা কিন্তু যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহ বিঘ্নিত হয়, তারপর থেকে এই সংকট, এবং সেটি কিন্তু ধীরে ধীরে প্রকট দিকেই এগুচ্ছে। কারণ এখানকার যারা বাইকার চালক এবং গাড়ির চালক আছেন তারা আমাদেরকে যেটি বলছেন, এই যে অপেক্ষা সেটি কিন্তু প্রতিদিনই তাদের করতে হচ্ছে। অর্থাৎ বিশেষ করে যারা রাইড শেয়ারিং করেন তাদের এই ভোগান্তি অনেক বেশি, কেননা তারা দীর্ঘক্ষণ যখন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় তখন তাদের আসলে সেই সময়টা তাদের কিন্তু আসলে তাদের যে আয় সেটি কিন্তু কমে যায়, এবং এটির প্রভাব আসলে তাদের সার্বিক আয়ের উপর পড়ে, সেটি তারা বলছেন। তবে সব ধরনের চালকদের দাবি যে এই সংকট দ্রুত শেষ হয়ে যাবে, সরকার সে ধরনের পদক্ষেপ নেবে। তো পরিবার থেকে জ্বালানি তেলের সংকটের এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ খবর। যুক্ত ছিলাম রাজধানীর পরিবাগে।